5 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে। এছাড়া বগুড়ার হাটবাজারে নতুন করে বেড়েছে চালের দাম। চালের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রামের পাহাড়তলী বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান ও শেরপুরের চালের হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। শুরুতেই শোয়েবের কাছে জানবো চালের বাজারের পরিস্থিতি চট্টগ্রাম থেকে। শোয়েব, জানাবেন চালের দাম বাড়ার কারণ কি, ব্যবসায়ীরা এবং যারা বিক্রেতা রয়েছেন তারা কি বলছেন? গালিব, চট্টগ্রামের আড়তগুলোতে আমরা খবর নিয়ে যেটি জানতে পারলাম যে মূলত চিকন যে চালগুলো রয়েছে 4 ধরনের চাল, সেই 4 ধরনের চালে প্রতি কেজিতে 1 থেকে 5 টাকা পর্যন্ত দাম বেড়েছে এবং সেই দাম বাড়ার পেছনের একটি কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে বর্তমান যে আমন মৌসুম, সেই আমন মৌসুমটি এখন শেষের দিকে এবং শেষের দিকে হওয়ার কারণে সেগুলোর মজুদে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে এবং সেই কারণেই মূলত চালের দাম কিছুটা বেড়েছে বলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে যেই 4 ধরনের চালের দাম বেড়েছে সেগুলো মূলত মিনিকেট এবং মিনিকেটের পাশাপাশি আমরা দেখেছি যে কাটারি আতপ এবং জিরাশাইল, নাজিরশাইল, এই 4 ধরনের চালের দাম মূলত বেড়েছে। চট্টগ্রামের বাজারে নাজিরশাইল বিক্রি হচ্ছে 88 থেকে 90 টাকা, জিরাশাইল বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা, মিনিকেট 70 থেকে 75 এবং কাটারি আতপ 88 থেকে 90। এবং এর বাইরে যে মোটা চালগুলো রয়েছে সেই মোটা চালগুলো কিন্তু দাম স্থিতিশীল রয়েছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। এবং একই সাথে বাজারে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ভারতীয় চাল রয়েছে। সেই ভারতীয় চালের সাথে যদি একটু দেশি চালের তুলনা করি সেক্ষেত্রে দেশি নাজিরশাইল যেখানে 88 থেকে 90 বিক্রি হচ্ছে সেখানে ভারতীয় নাজিরশাইল বিক্রি হচ্ছে 72 টাকায়। দেশি কাটারি আতপ যেখানে 88 থেকে 90 বিক্রি হচ্ছে সেখানে ভারতীয় কাটারি আতপ বিক্রি হচ্ছে 72 টাকা এবং দেশি মিনিকেট যেখানে 70 থেকে 75-এ বিক্রি হচ্ছে সেখানে ভারতীয় মিনিকেট বিক্রি হচ্ছে 60 টাকায়। অর্থাৎ ভারতীয় চালের সঙ্গে দেশি চালের কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যের অন্যতম প্রধান কারণ হচ্ছে ব্যবসায়ীরা বলছেন যে দেশি যে চালগুলো রয়েছে মিনিকেট, নাজিরশাইল, জিরাশাইল, সেগুলো কাটারি আতপ, সেগুলো মূলত কিছু ব্যবসায়ী রয়েছেন যারা কর্পোরেট ব্যবসায়ী, তারা মূলত এগুলো মজুত করেন এবং মজুত করার কারণে বাজারে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি হয় এবং সেই কৃত্রিম সংকটের কারণে মূলত সেই দামগুলো বেড়েছে। তবে এখানকার আড়তদার যারা রয়েছেন তারা বলছেন যে প্রচুর পরিমাণে চাল আমদানি হয়েছে এবং সেই চাল আমদানি হওয়ার কারণে অন্যান্য যে মোটা চাল রয়েছে যেগুলো সাধারণ মানুষ অর্থাৎ নিম্ন আয়ের মানুষ ক্রয় করে থাকেন সেই চালের দামে খুব একটা প্রভাব পড়েনি এবং ভারতীয় যে চালগুলো আমদানি হয়েছে সেগুলোর গুণগত মানও কিন্তু বেশ ভালো হওয়ার কারণে সেগুলো বাজার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রেখেছে। কিন্তু যেটি বলা হচ্ছে যে মৌসুম শেষের দিকে হওয়ার কারণে দাম বেড়েছে, সেটির সঙ্গে কিন্তু চট্টগ্রামের অনেক ব্যবসায়ী একমত হতে পারছেন না। তারা বলছেন যে বাজারে পর্যাপ্ত পরিমাণে চালের সরবরাহ রয়েছে, প্রচুর পরিমাণে চাল আমদানি হয়েছে, তারপরেও চালের দাম বাড়াটা আসলে তারা যুক্তিযুক্ত মনে করছেন না এবং এই কারণে প্রশাসনের যেই তৎপরতা, সেই তৎপরতা না থাকার যে তৎপরতার যে ঘাটতি সেটিকে মূলত তারা দায়ী করছেন। তারা বলছেন যে বাজার চলছে মূলত ব্যবসায়ীদের মাধ্যমে, ব্যবসায়ীরা যেভাবে ইচ্ছা সেভাবে আসলে বাজার নিয়ন্ত্রণ করছেন। সেক্ষেত্রে প্রশাসন যদি নিয়ন্ত্রণ করতো বা প্রশাসন যদি তদারকি করতো সেক্ষেত্রে দাম হয়তো বা এটা এভাবে বাড়তো না। এবং একই সাথে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে এখানকার যারা বিশেষ করে মিল মালিক যারা রয়েছেন তাদের বিরুদ্ধে একটি অভিযোগও অনেক ব্যবসায়ী করছেন। তারা বলছেন যে ভারতীয় চালের দাম কিছুটা কম হওয়ার কারণে সেই অনেক মিল মালিক তারা ভারতীয় চাল আমদানি করে সেগুলোর বস্তা পরিবর্তন করে দেশি চালের বস্তায় পুরে সেগুলো বিক্রি করছেন এবং সেগুলোতে কিন্তু তারা 10 থেকে 15 টাকা বাড়তি দরে বিক্রি করছেন প্রতি কেজিতে। এভাবে কিন্তু তারা অতিরিক্ত মুনাফা করছেন অসাধু উপায়ে। তো সরকারের পক্ষ থেকে যদি এই বিষয়গুলো নজরদারি করা হয় এবং তদারকি করা হয় বাজারে, সেক্ষেত্রে চালের দাম যে কিছুটা বেড়েছে সেটিও থাকবে না বলে বলছেন। এবং একই সাথে বোরো মৌসুম শুরু হবে আর সপ্তাহ 10 দিন পরে, সেই বোরো মৌসুমের চাল যখন চলে আসবে তখন কিন্তু চালের দাম আরও কিছুটা কমবে বলে ব্যবসায়ীরা বলছেন। গালিব, চট্টগ্রাম থেকে চালের বাজারের খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এবার যেতে চাই বগুড়ার শেরপুর, সেখানে রয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজেদ, জানাবেন হাটে চাল কেমন দামে কেনা বেচা হচ্ছে এবং এই চালগুলো যখন খুচরা পর্যায়ে পৌঁছায় সেক্ষেত্রে যারা ক্রেতা রয়েছেন তাদের কেমন দামে চাল কিনতে হচ্ছে? হ্যাঁ উজ্জ্বল, আপনাকে বলে রাখি আমি বগুড়ার শেরপুর মির্জাপুরে একটি চালের হাটে আছি। এই চালের হাটটিতে কিন্তু যেখানে ছোট যে মিলগুলো রয়েছে, হাস্কিং মিল এবং অটো মিল উভয়ই কিন্তু এই চালের হাটে কিন্তু তারা চাল বিক্রি করতে আসেন। বিশেষ করে সপ্তাহে 2 দিন, শনিবার এবং বুধবার, এই 2 দিনই তারা কিন্তু এই চালের হাটে তারা চাল বিক্রি করতে আসেন এবং এখান থেকে কিন্তু পাইকারি নিয়ে কিন্তু অন্য অন্য জায়গায় বিক্রি করে। আজকে যে চালের বাজার, সেই চালের বাজার কিন্তু গত 7 দিনের তুলনায় 2 থেকে 3 টাকা বেড়েছে। এখানে যদি পাইকারি বাজারের কথা বলি, এখানে কাটারি ভোগ যে চালটি চিকন
চিকন জাতের যে চালটি সেটি পাইকারি বিক্রি হচ্ছে 74-73 টাকা কেজি দরে। আর যে মাঝারি গোছের যে চালটি সেটি হলো 62-63 টাকা। আর মোটা জাতের যে চাল সেটি বিক্রি হচ্ছে হলো 52-54 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এখানে যে কৃষক এখানে ব্যবসায়ীরা যেটা বলছেন সেটি হলো বর্তমানে ধানের দামটা অনেক বেশি হওয়ার কারণেই কিন্তু চালের দামটা বেড়েছে। আর বর্তমানে যে সময়টি সেই সময়টি কিন্তু এখানে যে আমন ধান সে আমন ধানের সময়টা চলে গেছে এবং ইরি ধান সেটি আসতে এখনও 2 মাস বাকি রয়েছে। এই কারণে কিন্তু যে চালের যে কম সে চালের কম হওয়ার কারণে কিন্তু চালের দামটি বাড়ছে এমনটি বলছেন। তবে এখানে যেটি আরও বিভিন্ন সূত্রে জানা গেছে যে চালের মজুদ কিন্তু এখানে মোটামুটি বগুড়াতে এবারে বেশ ভালো রয়েছে। তারপরেও চালের দামটি এভাবে বাড়ার কারণটা কোনো কারণ খুঁজে পাচ্ছে না অনেকে। তারা বলছেন যে বাজার তদারকি এবং যে মিল মালিকগুলো বড় বড় অটো মিল মালিকগুলো এবং কর্পোরেট হাউসের যে মিলগুলো রয়েছে সেই মিলগুলোতে প্রতি পরিমাণ চালের এখানে মজুদ রয়েছে। সেই মজুদগুলো যদি এখনই বাজারে দেওয়া যেত তাহলে হয়তো চালের দামটি এই সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 টাকা যেটি বাড়ার কথা যেটা বেড়েছে সেটি হয়তো বাড়তো না। এইভাবে যদি চালের দাম যে খুব বেশি বাড়বে গত আরও দিনে সামনের দিনে এমনটি মনে করছেন না এখানকার যে ব্যবসায়ী এবং যারা ক্রেতা তারা মনে করছেন না। এবং যে জিনিসটি এখানে হয়েছে সেটি হলো বর্তমানে হঠাৎ করেই যে চালের দামটা বৃদ্ধি সেই বৃদ্ধি হয়েছে, হয়তোবা এই চালের দামটা আরও বৃদ্ধি না হতে পারে এবং স্বাভাবিক থাকবে এমনটি মনে করছেন এখানে ক্রেতা এবং ব্যবসায়ী মহল। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বগুড়া যে মির্জাপুর চালের হাট, সেই চালের হাট থেকে দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়া ও চট্টগ্রামে চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত। সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।